নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার নাম অভিষেক। আজকে আপনাদের জন্য একটি মজাদার ব্লগ নিয়ে এসেছি তাজপুরে পিকনিকের, আমাদের ছোটবেলার বন্ধুদের সাথে। আমরা জার্নি শুরু করি হুগলি জেলার কোন্নগর থেকে ভোর 6:15 নাগাদ। আমরা এখানে 3 জন গাড়ির জন্য অপেক্ষা করছিলাম। বেশিক্ষণ দাঁড় না করিয়ে চলে এলো আমাদের গাড়ি এবং আমরা উঠে পড়লাম। আমরা সকলে কোলাঘাটে ব্রেকফাস্ট করব বলে দাঁড়ালাম নিউ তারামা হোটেলে। তুমি এনজয় করছো না কেন? তোমাকে এনজয় করার জন্য নিয়ে আসা হয়েছে নাকি? আমি শুধু একমাত্র এই গ্রুপটার জন্য এসেছি, সত্যি কথা বলতে। আরেকজন এদিকে আছে আর মহিলারা ওইদিকে আছে, আমরা ইনডিসেন্ট লোকরা এখানে আছি। যে যার ইচ্ছা মতো খাবার অর্ডার করলো। অর্ণব আলুর পরোটা অর্ডার করলো। অর্ণব কেমন হয়েছে বলবি তো? ভালো ভালো। মিলন অর্ডার করলো কচুরি। হ্যাঁ, আমাদের অ্যারেঞ্জার আমাকে পুরো কোনো কিছু দায়িত্বই নিতে হয়নি, জাস্ট ঘুরতে এসেছি এখানে, বিন্দাস ঘুরে বেরিয়ে চলে যাবো। পুরস্কার হিসেবে এটা দেওয়া হচ্ছে। আমি অর্ডার করলাম পোচ স্যান্ডউইচ, অমলেট আর চা। একটা গ্রুপ ফটো তুলে সবাই আবার গাড়িতে উঠে পড়লাম। আমরা যেদিন পিকনিকের জন্য বেরিয়েছিলাম সেদিন সকাল থেকে সারা দিন বৃষ্টি পড়েছে। বৃষ্টি ভেজা রাস্তা ধরে আমরা সকলে গান গাইতে গাইতে, গল্প করতে করতে একসাথে পৌঁছে গেলাম তাজপুর। আমাদের হোটেলটি সবকটা রিসোর্টের শেষে পড়ে, যার জন্য একেবারে বিচের ধারে। এটা হচ্ছে আমাদের এখানকার তাজপুরে থাকবার জায়গা, প্রীতিকা রিসর্ট। ভেতরে গিয়ে আমি আপনাদের দেখাবো। হোটেলের রুম খুবই অর্ডিনারি, কিন্তু লোকেশন একেবারে পারফেক্ট। আমার পার্টনার, রুম পার্টনার, আমরা দুজনেই থাকবো। সবে এসছি, এখন গাড়ি থেকে লাগেজগুলো নামাইনি, নামিয়ে আপনাদের ভালো করে দেখাচ্ছি ঘুরি আশপাশটা, সঙ্গে থাকুন। রুমে গিয়ে ড্রেসটা চেঞ্জ করে বিচে নেমে পড়লাম সবাই মিলে একটু আনন্দ করতে।
ভাই কেমন লাগছে বল? ব্যাপক লাগছে, ব্যাপক লাগছে। আমরা প্রচুর আনন্দ করছি, বাঁধন ছাড়া আনন্দ। এবং এই প্রথম তাজ গ্রুপ মানে তাজ বেঙ্গল হোটেল, তাদের হচ্ছে এই সমুদ্র সৈকত, তার নাম তাজপুর। বৃষ্টি পড়েই যাচ্ছে, আমাদের খাবার রেডি, তাই আমরা এখন লাঞ্চ করতে যাবো। আমাদের লাঞ্চে ছিল ভাত, ডাল, আলু পোস্ত, আলু ভাজা, তোপসে ফ্রাই, পমফ্রেট সর্ষে, মাটন, চাটনি, পাঁপড় ও স্যালাড। রান্না বেশ ভালো হয়েছিল, স্পেশালি তোপসে ফ্রাই। মাটনটাও ভালো হয়েছে, খুব নরম হয়েছে। বেশি রিচ না। লাঞ্চ কমপ্লিট করে আমরা প্রথমে একটু আড্ডা দিতে বসলাম একসাথে, তারপর পোজ দিয়ে ছবি তুলে এগিয়ে গেলাম বিচ ধরে। তো আমাদের লাঞ্চ হয়ে গেছে, লাঞ্চ করার পর আমরা একটু বিচের সাইডে ঘুরে বেড়াচ্ছি। খুব সুন্দর হাওয়া দিচ্ছে, ঠান্ডা আছে, কিন্তু জলটা যেহেতু নেমে গেছে খুব সুন্দর, সামনে অনেকটা হাঁটার জায়গা হয়ে গেছে এবং আমরা তাই সেখানেই ঘুরছি সবাই মিলে হেঁটে হেঁটে। বেশ বড় হয়ে গেছে বিচটা। বিচের সৌন্দর্য উপভোগ করতে করতে এগিয়ে গেলাম তাজপুরের বিশ্ব বাংলা বিচের দিকে। জায়গাটা এমনি সুন্দর কিন্তু একদম ওয়েল মেনটেন না, যার জন্য নোংরা ধুলো ময়লা চারিদিকটা। এইটার দিকে যদি ট্যুরিজমকে আরও বেটার করতে হয়, নজর রাখতে হবে কিন্তু গভর্নমেন্টকে। এই এখন এখান দিয়ে ঘুরে আমরা আমাদের হোটেলের দিকে এগিয়ে যাবো। তো রুমে আমরা কেউই ঢুকিনি, আড্ডা ফাড্ডা দিচ্ছি, বেশ মজা লাগছে, কারণ একসাথে ছোটোবেলাকার বন্ধুরা এসছি। অনেকেই আরও আছে যারা আসতে পারেনি, যেরকম আমার ওয়াইফও আসতে পারেনি, কিন্তু আমরা এই জায়গাটা খুব এনজয় করছি। তো আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি, তার কারণটা হচ্ছে আমাদের এখানে এখন বনফায়ার করার চেষ্টা চলছে। বৃষ্টি পড়েছে যে কারণে আমরা বুঝতে পারছি না, আবার পড়তেও পারে যখন তখন। তো আমরা ট্রাই করছি, যদি বনফায়ারটা হয় আপনাদের দেখাবো। আমরা বেশিরভাগ সময়টাই গল্প আড্ডা দিয়ে কাটাচ্ছি, আমরা খুব এনজয় করছি। যতটা দেখাতে পারবো অন্ধকার আমি অবশ্যই আপনাদের দেখাবো, তাই সঙ্গে থাকবেন। বনফায়ার করে কিছু মজাদার গেমস খেললাম আমরা সবাই মিলে। আমরা এখানে খেলার চেষ্টা করছি পাসিং দ্য বটল। হ্যাঁ আছি, খেলছি পাসিং দ্য বটল। আমরা খেলছি, সবাই এখানে রেডি খেলার জন্যে। অনেক যুদ্ধ জয় করে এই খেলায় আমরা নেমেছি, আশা করি আমরা চ্যাম্পিয়নের মতো খেলবো।
দিচ্ছে, এটা উল্টো করে করলে বেটার হতো, এইরকম এরকম করে। উইনার উইনার আমি বিশাল গর্ব, আমার আনন্দে মুখ ফেটে যাচ্ছে, বউ জিতে গেছে, খুশি ভাই, গর্বে গর্বে ভাই, বিশাল খুশি। উইনার আমাদের উইনার। উইনার কেমন লাগছে ভাই? আমি ভাই উইনার কেমন লাগছে? রোশি বেনারসি ফুচকা 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 লুকোচুরি লুকোচুরি কচুরি লুকোচুরি সর জল এই তো তিনটে এই রাউন্ডের উইনার হচ্ছে মিলন চক্রবর্তী। তারপর শুরু হলো প্রাইজ ডিস্ট্রিবিউশন। ছেড়ে দে, ব্যাট ছেড়ে দে এবার তুই। প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরেমনি শেষ, এখন আমরা তন্দুরগুলো ট্রাই করব, খুব এনজয় করছি, সঙ্গে থাকুন। আশা করি কাল সকালে উঠে ভালো ওয়েদার থাকলে সুন্দর করে দেখাবো আশপাশটা। আজকেও দেখিয়েছি, কিন্তু প্রচণ্ড মেঘলা ওয়েদার, আমি জানি না কতটা ভালো করে আপনারা দেখাতে পাচ্ছি ক্যামেরা বা তুলে ধরতে পারছি, তাই কাল সকালে আবার ট্রাই করব, সঙ্গে থাকবেন। চিকেন তন্দুর টেস্ট করে রাতে দেশি মুরগি আর ভাত খেতে চলে এলাম আমরা। কেমন খেতে হয়েছে? কেমন খেতে হয়েছে স্যার, আপনার কেমন লেগেছে? অসাধারণ, ফাটাফাটি, মনে হচ্ছে মুরগি হেঁটে টেবিলে এসছে। বাহ বাহ, সবার কেমন লেগেছে? এই খেয়ে উঠলাম, অসাধারণ খাওয়া ছিল আজকে রাত্রির খাবারটা, প্রচণ্ড ভালো হয়েছে। গুড নাইট, টেক কেয়ার এবং সঙ্গে থাকবেন। গুড মর্নিং বন্ধুরা, আজকে উঠে পড়েছি। আজকেও কিছুটা মেঘলা, হালকা সূর্য উঠেছে, কালকে তো একদমই সূর্য ওঠেনি। এবার ঘুম থেকে উঠেই বিচে চলে এসেছি, কারণ বিচটা একদম হোটেলের সঙ্গে লাগোয়া, তাই এখন বিচেই খানিকক্ষণ কাটাবো। বলতে গেলে এই হোটেলের রুমসগুলো ভালো কন্ডিশনের নয়, কিন্তু হোটেলটার লোকেশনটা এত ভালো কন্ডিশনে, বিচের মধ্যেই প্রায়, যার জন্য খুব আনন্দ করছি আমরা। সারাক্ষণ এখানেই কাটছে, শুতে গেছিলাম শুধু, বাকিটা সারাক্ষণ বাইরেই কাটছে এবং বেশ আনন্দ হচ্ছে। ওয়ান নাইট স্টের ব্যাপার ছিল, তো আজকেই চলে যাব, তার আগে যতটা পারি আনন্দ করে নিয়ে যাই। সকালে উঠে সবাই মিলে গল্প আড্ডা ফটো সেশন করা হলো। তারপর করলাম ব্রেকফাস্ট, যাতে ছিল লুচি, আলুর দম আর ডিম সেদ্ধ। তো আমরা এখন হোটেল ছেড়ে দিচ্ছি, আচ্ছা এক জায়গায় দাঁড়াবো, লাঞ্চ কমপ্লিট করব, গাড়ির কাছে এসে গেছি। গাড়ি করে চলে এলাম কোলাঘাটে শেরে পাঞ্জাবে লাঞ্চটা সেরে নেবো বলে। কিছুক্ষণ অপেক্ষা করবার পর ফাইনালি বসবার সুযোগ পেলাম লাঞ্চটা সেরে নিতে। টিক্কা
মশালা, এটা ভর্তা, এটা তন্দুরি রুটি, এটা স্যালাড, আর এইদিকে ছিল আমাদের তের সাথে লস্যি। আমি আগেই খেয়ে নিয়েছি, এবার আমাদের খাওয়া স্টার্ট হবে। শেরে পাঞ্জাবের প্রত্যেকটা রান্না ছিল খুব টেস্টি। তো আমাদের ব্লগ এখানে শেষ হচ্ছে। আমরা এখন শেরে পাঞ্জাবে খেতে এসেছিলাম, খাওয়া দাওয়া ভালো লেগেছে। যদি আপনার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কোনো পয়সা লাগবে না সাবস্ক্রাইব করতে। অবশ্যই করবেন। বাই বাই। বাই বাই। বাই বাই। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।